কি কইতেছো ছোট বৌমা? কি কইতেছো তুমি? হ্যালো, এইভাবে এই কথাগুলো সবার সামনে বলার কি খুব দরকার ছিল? আমরা তো আলাদা করে ছুটকিকে বোঝাতে পারতাম। বুঝিয়েছিলাম তোকে, বুঝিয়েছিলাম সৌরভ। ও কিন্তু কথা দিয়েছিল যে এই ভদ্রলোকের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না, কিন্তু ও কথা রাখেনি। এখন যদি কোনো বিপদ হয় তখন কে দেখবে? ছুটকি, এসব কি? এসবের মানেটা কি? মানে তুই কি কি ভাবছিস আমাকে একটু বল তো। তোর কি আদিনাথ বাবুর সঙ্গে বাবা একটু প্লিজ ঘরে যাবে, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। না বর্দি, বাবার সামনে সব কথা। এই ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে। এই মেলামেশার কোনো ভবিষ্যৎ নেই, তাই ওকে বোঝান বাবা। এই সম্পর্ক নিয়ে ও যেন আর বেশি না ভাবে। ও যার সঙ্গে যোগাযোগ রাখছে সে কিন্তু ওকে বিয়ে করবে না। এই সম্পর্ক নিয়ে ও ভেবে কোনো লাভ নেই। লাভ আছে, নিশ্চয়ই লাভ আছে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই মেসমশাই। প্রয়োজন হলে এখনই। এ বিয়ে হতেই পারে না। বাবা ওনাকে বলুন, এবারই মেয়েদের কারোর হাতে এমনি এমনি আমরা তুলে দিতে পারবো না। বিয়ের কথা ভাবছেন কি করে উনি? কি আশ্চর্য ম্যাডাম, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু তাই বলে ভদ্রভাবে একটা বিয়ের প্রস্তাবও কি আমি নিয়ে আসতে পারি না? যার জন্য প্রস্তাবটা এনেছি আশা করি তার কোনো আপত্তি হবে না। ছোট বৌদি, উনি ঠিকই বলেছেন, আমার সত্যি কোনো আপত্তি নেই। ছোটদা, তুই কেন চুপ করে আছিস? তুই তো সবকিছু জানিস, বল না। আমি 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 ওনাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি মরে যাব। ছুটকি, ছুটকি শোন, ছুটকি। মেসমশাই, আপনি বয়োজ্যেষ্ঠ, তাই আমি আপনার সঙ্গে এই কথা বলতে চাই। আমি জানি এত অল্প সময়ের মধ্যে এরকম একটা প্রস্তাব নিয়ে আসাটা একটু অস্বাভাবিক বটে, তো কি করবো বলুন, হাতে আর সময় নেই। সমস্ত ঘটনা তো আর নিয়ম মাফিক সময় দেখে হিসেব মতো হয় না। যাই হোক, আমি আপনার মেয়ের ইমোশনকে রেসপেক্ট করি এবং সামাজিকভাবে তার ভালোবাসাকে স্বীকৃতি দিতে চাই। দেখুন মেসমশাই, আমি কারুর আবেগ নিয়ে ছেলে খেলা করিনি। বাকি সিদ্ধান্ত আপনাদের। আমি আমি যে কি কমু আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি কি সত্যই ছুটকিরে কিন্তু এমন করে কি? বাবা, বাবা আমি হাত জোর করে বলছি, এরম এরম দুম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, একবার ভেবে দেখুন। আদিনাথ বাবু, আপনি বসুন, হিন্দু ওনার জন্য চা নিয়ে। দেখুন, এভাবে তো বিয়ের কথাবার্তা হয় না। এমনিতে আমাদের কারোর মাথা ঠিক নেই। আপনি বসুন, তারপর কথা হচ্ছে। ঠিক আছে,
আপনারা সকলে সলা পরামর্শ করেন। আমার যা কর্তব্য আমি তা করে গেলাম। মেসোমশাই, আপনার ছোট বৌমা আমার চেয়ে বয়সে ছোট হলেও সম্পর্কে বড়, তাই তার যখন এত আপত্তি আমি তো তখন জোর করতে পারি না। আশা করি আমার ব্যাপারে তার মত পাল্টাবে। আজ চলি, চাটা তোলা থাক, পরে একদিন সবটা সুদে আসলে উসুল করে নেব। নমস্কার। হ্যালো, ছুটকির বিয়েটা তুমি এত জোরের সঙ্গে আটকাচ্ছ কেন? বাড়ির সবাইকে সেটা পরিষ্কার করে বোঝাও তুমি। আমি তোকে বুঝিয়ে বলতে পারছি না সৌগত, আর তুইও বুঝতে পারছিস না। তুই জানিস, দিনের পর দিন আমি তোর জন্য অপেক্ষা করে থাকতাম। ভাবতাম একবার তুই আসবি, এসে বলবি ফিনি প্লিজ রাগ করিস না, চল আমরা বিয়েটা করে ফেলি। আমার যে ইগো, তাতে এই ভাবনাটাও আমার জন্য খুবই কষ্টকর সৌগত, তুই বুঝিস। কিন্তু তাও আমি ভাবতাম তো, কিন্তু আজকে যখন এই দিনটা এসেছে আমি সহ্য করতে পারছি না। আমি বুঝতে পারছি যে তোর এই মৈত্র বাড়িতে আমি কতটা বেমানান। টাকা আমার দিকে। রিনি প্লিজ একটু সহ্য কর। আমি তোকে কথা দিচ্ছি যে আমি কালকেই বাড়ির লোকের সাথে খোলাখুলি কথা বলবো। তো আজ রাতে ঝামেলা আর বাড়াস না প্লিজ। তুই বাড়ির লোকের সঙ্গে কথা বলবি, ঝগড়া করবি, আর সেগুলো আমায় সহ্য করতে হবে। কিন্তু এত অশান্তির পরেও তুই এই বাড়ি ছেড়ে যাবি। আমি সেটা বলিনি, আমি বলছি একবার চেষ্টা করে দেখি যদি অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, তোর ফোনটা দিয়ে আমি সাত্তকীকে একটা ফোন করবো। কেন, কি দরকার সাত্তকীর সাথে? ওকে বলবো আমার জন্য একটা আলাদা ফ্ল্যাট দেখে দিতে। দেখ সৌগত, এই বাড়ি ছেড়ে থাকা তোর পক্ষে সম্ভব নয়, আর এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে একটাই সলিউশন দাঁড়ায়, তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো থাকবো। কি বোকা বোকা কথা বলছিস? যদি আমরা আলাদাই থাকবো তাহলে কেন বিয়ে করলাম? জানি না, আমি সত্যি জানি না সৌগত। আমি ভেবেছিলাম বিয়ের পর তোকে সবসময় পাশে পাবো, কিন্তু সেটা তো হচ্ছে না। তুই আমার সিচুয়েশনটা বুঝতে পারছিস না সৌগত। এই বাড়িতে ঢোকার পর এখন অবধি বাড়ির একটা লোকও আমার সঙ্গে ভালোভাবে কথা বলেছে? তোর বাবা, বোন, বৌদি, দিদি, তারা সবাই আমার সঙ্গে এমন ভাবে বিহেভ করছে যেন আমি তাদের সংসারের ক্ষতি করতে চাইছি। আমার নিজেকে ভীষণ আনওয়ান্টেড লাগছে এখানে, কিন্তু তাও আমার ওদের কারোর ওপর রাগ হচ্ছে না, আমার রাগ হচ্ছে তোর ওপর। লাগলো চোখে